বাবা যে এতটা সম্মান অর্জন কখন করেছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, কখনো বুঝতে পারিনি যে বাবার শোক সভায় এরকম আমাদেরকে আসতে হবে। সাংসদ অধ্যাপক মাননীয় শামিরুল ইসলাম সাহেব শেখ নেহরুর আলীর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলছেন। তাদের যে সমস্ত অবস্থা, বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেকে সেটা ওয়াকিবহাল করে নিচ্ছেন। আমরা জানি মাননীয় সাংসদ শামিরুল ইসলাম সাহেব মাটির মানুষ, বাংলা সংস্কৃতি মঞ্চের প্রাণ পুরুষ এবং রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের সভাপতি মাননীয় শামিরুল সাহেব এই মুহূর্তে শেখ নেহরুল আলীর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছেন এবং তাদের যে পারিবারিক কি অসুবিধা রয়েছে না বা কিরকম অবস্থা সেই সম্পর্কে কিছুটা আলাপচারিতা সেরে নিচ্ছেন সাংসদ মাননীয় শামিরুল ইসলাম সাহেবের সঙ্গে। তো স্যার, নেহরুল সাহেব একদম বাংলা সংস্কৃতি মঞ্চের আদি লগ্নের একজন কর্মী ছিলেন, তার সম্পর্কে কি বলবেন আপনি? উনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো সমাজসেবী ছিলেন এবং উনি সবসময় গরিব অসহায় খেটে খাওয়া মানুষের কথা ভাবতেন। ঠিক আছে, আমরা একজন খুব ভালো মানুষকে হারালাম আমরা। তার পরিবারকে কিভাবে সমবেদনা জ্ঞাপন করবেন? দেখুন, আমরা তো একটা পরিবারের মতো সবাই, ঠিক আছে, আমরা আমাদের পরিবারের মতো সবাই আছি, আমরা একসঙ্গে সবাই আছি, যে কোনো বিপদ আপদে সবসময় আছি। তো বাংলা সংস্কৃতি মঞ্চের যারা কর্মী আছেন তাদের উদ্দেশ্যে পরিবারের প্রতি কি বার্তা দিচ্ছেন? সবাইকে পাশে থাকার বার্তা দিয়েছে, সবাই পাশে থাকবে। আর ওনারা তো মুখ ফুটে কিছু বলতে পারবে না, তো এখানে বারবার আমি অ্যাপিল করেছি সবাইকে বুঝিয়ে বলবো যে সবাই যেন পরিবারের কাছে খোঁজ খবর নেয়, সুখ দুঃখের শরিক হয় সবাই, সেটাই বলবো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে আমরা এক কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সদ্য প্রয়াত শেখ নেহরুল সাহেবের পরিবার, তার স্ত্রী আছেন, তার কন্যারা আছেন। তো কি মনে হচ্ছে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের কি মনে হবে, আমাদের সঙ্গে যে এমনি সহযোগিতা করতে চাইছেন, হাত বাড়াইতে চাইছেন, ওইটাই ধন্য। যে হয়তো আপনার চাচা বলেন না, আমি সেটা জানি না সম্পর্কে, ওর জন্য যদি খালি দোয়া করতেন বা ভালো থাকতেন। ওর যেরকম আশা স্বপ্ন ছিল মেয়ে ছেলে এবং মেয়েদেরকে দেখিয়ে লেখাপড়া করিয়ে, ওই স্বপ্নটা যেন সফল হয়, এইটাই আমি চাই, আর কিছু চাই না। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ওনার কন্যারাও দাঁড়িয়ে আছেন এইখানে, তো এই যে বাংলা সংস্কৃতি মঞ্চের যারা সদস্য আছেন তারা সকলেই আপনাদের পাশে আছেন, তা তাদের প্রতি কি বলবেন আপনি? তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার আব্বাকে এতটা সম্মান ওনারা জানালেন, ওই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া তো কোনো বলার বাবা চলে গেছে, ভাষা তো আর কিছু খুঁজে পাচ্ছি না বলার মতো, সেই শোকটা তো আর ভাষায় প্রকাশ করতে পারবো না, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলকে ছেড়ে যাওয়ার আগে কি কিছু পরামর্শ দিয়ে গেছেন? পরামর্শ বাবা চিরটাকাল বলতেন যে সৎভাবে চলো। আমাদের তিন ভাই বোনকে নিজের যতটা পেরেছেন আদর্শ মতো মানুষ করেছেন, এস্টাবলিশও করেছেন। আগামী দিনেও বাবার আদর্শ মেনেই আগামী পথ আর যাতে চলতে পারি, আপনারাও সকলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই যে আপনার বাবার অকাল প্রয়াণে সকলে আজ সমবেদনা জানাচ্ছেন, তো এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই, তবুও আপনার কি অনুভব হচ্ছে এই মুহূর্তে? বাবা যে এতটা সম্মান অর্জন কখন করেছেন সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, কখনো বুঝতে পারিনি যে বাবার শোক সভায় এরকম আমাদেরকে আসতে হবে। অনেক সম্মান বাবাকে দিয়েছেন ওনারা, তার জন্য ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর বাবা আমাদেরকে সারা জীবন এটাই বলেছেন যে সৎভাবে চলো এবং সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়াও। সেটা আমার বাবাও করে গেছে এবং আমরাও সেটা আগামী পরিবর্তে আমরাও চেষ্টা করবো সেরকম থাকতে। আর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সম্মান দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।